তুমি আবার এসছো আমার সামনে। তুমি যাও এখান থেকে। বাবা যাও। তুমি কেন এরকম করছো? আমি তো তোমার খাবারটা নিয়ে। আমি চাই না তোমার হাতে খেতে। যাও না। আমি তোমার মুখ দেখতেও চাই না। তুমি বলতে পারলে আমাকে এই কথাটা? ভুলটা কি বলেছি আমি? কি ভুল বলেছি? এই যে আজকে আমাদের বাড়ির এই অবস্থা, কে দায়ী এর জন্য? তুমি। এর জন্য তুমি দায়ী। নিজের সন্তানকে কাছে যাওয়াটা এতটাই অন্যায়? নিজের মেয়ে? হ্যাঁ, নিজের মেয়ে তো আছে। নিজের মেয়ে তো তোমার কাছেই ছিল, তোমার কাছেই তো আছে। তাকে তো তুমি আর চিনতেই পারছো না, তার দিকে ঘুরেও তাকাচ্ছ না। আমি আমি একটা কথা বুঝে গেছি প্রতিমা, তুমি কাউকে শান্তি দেবে না এই বাড়িতে, কাউকে না। আর সেই জন্য আমি আমি এবার শান্তি পেতে চাই। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমার জীবন থেকে চলে যাও। আর তা না হলে আমি আমি যেন মুক্তি পাই, আমি যেন মারা যাই। এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে? একদিকে স্বামী, একদিকে সন্তান, কাকে রক্ষা করবো আমি ঠাকুর? কাকে রক্ষা করবো আমি? তোমার দিক তো তুমি নিজেই বেছে নিয়েছো। আর দেরি করা যাবে না, শেষ একটা চেষ্টা আমাকে করতেই হবে। ব্যাস, সাবধানে। হ্যাঁ, এক্সকিউজ মি, জেলারের রুমটা কোন দিকে? ভেতরে আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি যে আসবেন সেটা অরুণাং সময় ফোনে জানিয়েছে। 1 মিনিট। আফতাব, আফতাব,
সাবধানে দিদি। দিদি তোমরা একটু কথা বলো, আমি বাইরে আছি। গঙ্গা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। নতুন করে আর আমার কিছু শোনার নেই প্রতিভা। এই কথাগুলো আমি তোমাকে ছাড়া কাকে বলবো বলো? কি আমাকে বলে দেবে যে এখন আমার কি করা উচিত? আবার কি হলো? আমার ঝিলিক আমাকে ছেড়ে চলে গেছে। এমনটাই তো হওয়ার কথা ছিল। এতদিন ধরে তুমি যার যার সঙ্গে অন্যায় করেছো, এখন তো সব ফেরত পাবার পালা। সেই শেষের সেদিনের শুরু হয়ে গেছে প্রতিমা। মনির জন্য আমাদের জীবনটা এভাবে শেষ হয়ে যেতে পারে না গঙ্গা। এরকম ভুল করো না গঙ্গা। তুমি যেই কাজটা করছো সেটা কিন্তু আত্মহত্যা করা ছাড়া আর কিচ্ছু নয়। এভাবে নিজের হার স্বীকার করে তুমি কিন্তু মনিকে জিতিয়ে দিচ্ছ। ভুল করছো গঙ্গা, চরম ভুল করছো। কেন তুমি মুখ খুলছো না গঙ্গা? কেন খুলছো না? করো না এরকম ভুল, করো না গঙ্গা, করো না। ভুল তো তুমিও করে চলেছো। একদিন আমাকে ফিরিয়ে এনে ভুল করেছিলে, আর আজ ভুল করছো আমাকে বাঁচাতে চেয়ে। আমি ছাড়া পেলে তোমাকে যে অনেক কিছু হারাতে হবে, অনেক কিছু। একটু বোঝার চেষ্টা করো গঙ্গা। দেখো, মনি যে অন্যায়টা করেছে তার কোনো ক্ষমা হয় না। আর সেই মনিকে যদি তুমি জিতিয়ে দাও তাহলে কিন্তু আরো একটা মস্ত বড় অন্যায় করা হবে। অন্যায় করে কেউ কখনো কোনোদিন পার পায় না প্রতিভা। শাস্তি একদিন তাকে পেতেই হবে। শাস্তি তো তুমিও পাচ্ছ সপ্তর্ষি। কোন অন্যায়ের শাস্তি পাচ্ছ তুমি? কি হলো, চুপ করে আছো কেন? বলো যে কোন অন্যায়ের শাস্তি তুমি পাচ্ছ। আমি জানি না। তোমার এই অজানা অবিচারের প্রতিশোধ নিতে গিয়ে আমাকে অন্যায় করতে হয়েছে। ভুলের জবাব কখনো আর একটা ভুল দিয়ে হয় না প্রতিভা। ঠিক ভুলের হিসেব নিতে আমি আজকে আসিনি সপ্তর্ষি। ওসব নিয়ে আমি কি করব বলো? আমি শুধুমাত্র তোমার কাছে জানতে এসেছি যে এখন আমার ঠিক কি করা উচিত। আমি কি করলে আমার ঝিলিককে ফিরে পাবো। আমি আমার ঝিলিককে ছাড়া বাঁচব না। এবার থেকে আমি নিজের মতো করে বাঁচব। মনির কাছে আমি আর কখনো ফিরে যাব না, কোনো দিনও না। কিন্তু গঙ্গা, তুমি কেন কেন নিজের মায়ের কাছ থেকে নিজেকে এভাবে দূরে সরিয়ে রেখেছো? যেই মানুষটা নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য তার স্বামী, তার পরিবারের সকলের কাছ থেকে এত অবিশ্বাস, এত অবহেলা সহ্য করছে, সে তো তোমার মা গঙ্গা, সে তো তোমার মা। কেন তাকে তুমি এভাবে কষ্ট দিচ্ছ গঙ্গা? কেন তুমি মুখ খুলছো না? ওর জীবন তুমি এতটাই দুর্বিষহ করে তুলেছ যে ওর জীবন থেকে আজ মুখ ফিরিয়ে নিয়েছে। এটাকে আত্মহত্যা করা ছাড়া তুমি আর কি বলবে? সবকিছু হয়েছে তোমার জন্য। তুমি বাধ্য করেছো ওকে এইসব করতে। তুমি তোমায় ছাড়া